আজ ভানু সিংহের পত্রাবলী থেকে নেওয়া একটি চিঠি আপনাদের পড়ে শোনাব। চিঠিটি লিখেছিলেন গুরুদেব স্বয়ং রানু অধিকারীকে, যিনি পরবর্তীকালে লেডি রানু মুখার্জি নামে খ্যাত। আজ দুপুরবেলায় যখন খেতে বসেছি, এমন সময় রোশো আগে বলেনি কি খাচ্ছিল। খুব প্রকাণ্ড মোটা একটা রুটি, কিন্তু মনে করো না তার সবটাই আমি খাচ্ছিলুম। রুটিটাকে যদি পূর্ণিমার চাঁদ বলে ধরে নেও, তাহলে আমার টুকরোটি দ্বিতীয়ার চাঁদের চেয়ে বড় হবে না। সেই রুটির সঙ্গে কিছু ডাল ছিল, আর ছিল চাটনি, আর একটা তরকারিও ছিল। যা হোক, বসে বসে রুটি চিবোচ্ছি, এমন সময় রোশো আগে বলেনি রুটি ডাল চাটনি এলো কোথা থেকে। তুমি বোধহয় জানো, আমার এখানে প্রায় 25 জন গুজরাটি ছেলে আছে। আমাকে খাওয়াবে বলে তাদের হঠাৎ ইচ্ছা হয়েছিল। তাই আজ সকালে আমার লেখা সেরে স্নানের ঘরের দিকে যখন চলেছি, এমন সময় দেখি একটি গুজরাটি ছেলে থালা হাতে করে আমার দ্বারে এসে হাজির। যা হোক, নিচের ঘরে টেবিলের ওপর বসে বসে রুটির টুকরো ভাঙছি আর খাচ্ছি। তার সঙ্গে একটু একটু করে চাটনিও মুখে দিচ্ছি। এমন সময় রোশো আগে বলেনি খাবার কিরকম হয়েছিল। রুটিটা বেশ শক্তগোছের ছিল। যদি আমাকে সম্পূর্ণ চিবিয়ে সবটা খেতে হতো, তাহলে আমার একলার শক্তিতে কুলিয়ে উঠত না, মজুর ডাকতে হতো। কিন্তু ছিঁড়তে যত শক্ত, মুখের মধ্যে ততটা নয়। আবার রুটিটা মিষ্টি ছিল। ডাল তরকারি দিয়ে মিষ্টি রুটি খাওয়া আমাদের আইনে লেখে না, কিন্তু খেয়ে দেখা গেল খেলে যে বিশেষ অপরাধ হবে তা নয়। সেই রুটি খাচ্ছি, এমন সময় রোশো, ওর মধ্যে একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি, দুটো পাঁপড় ভাজাও ছিল। সে দুটো আমি যাকে বলে থাকি সুশ্রাব্য, অর্থাৎ খেতে বেশ ভালো লাগে। শুনে তুমি হয়তো আশ্চর্য হবে এবং আমাকে হয়তো মনে মনে পেটুক ঠাউরে রেখে দেবে, এবং যখন আমি কাশিতে যাব, তখন হয়তো সকালে বিকেলে আমাকে চাটনি দিয়ে কেবলই পাঁপড় ভাজা খাওয়াবে। তবু সত্য গোপন করব না, দুখানা পাঁপড় ভাজা সম্পূর্ণই খেয়েছিল। যা হোক, সেই পাঁপড় মচমচ শব্দে খাচ্ছি, এমন সময় রোশো মনে করে দেখি সে সময় কে উপস্থিত ছিল। তুমি ভাবছো তোমার বৌমা তোমার ভানু দাদার পাঁপড় ভাজা খাওয়া দেখে অবাক হয়ে হতবুদ্ধি হয়ে টেবিলের এক কোণে বসে মনে মনে ঠাকুর দেবতার নাম করছিলেন। তা নয়, তিনি তখন কোথায় আমি জানি নে। আর কমল, সেও তখন কোথায় বসে রোদ পোয়াচ্ছিল তা আমি জানি নে। তাহলে দেখছি টেবিলে আমি একলা ছাড়া কেউই ছিল না। যাই হোক, দুখানা পাঁপড় ভাজা পড়ে প্রায় সিকির টুকরো রুটির 4.25 যখন শেষ করেছি, এমন সময় হা একটা কথা বলতে ভুলে গেছি। আমি লিখেছি খাবার সময় কেউ ছিল না। কথাটা সত্য নয়। ভোঁদা কুকুরটা এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে লালায়িত জিহ্বায় চিন্তা করছিল যে আমি যদি মানুষ হতুম, তাহলে সকাল থেকে রাত্রির পর্যন্ত ওই রকম মুচমুচ 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 করে কেবলই পাঁপড় ভাজা খেতুম। ইতিহাসও পড়তুম না,
ভূগোলও পড়তুম না, শিশু মহাভারত চারুপাঠের কোনো ধার ধারতুম না। যাও, যখন দুখানা পাঁপড় ভাজা এবং কিছু রুটি ও চাটনি খেয়েছি, এমন সময় কিন্তু ডালটা খাইনি। সেটা নারকেল দিয়ে এবং অনেকখানি কুয়োর জল দিয়ে তৈরি করেছিল। তাতে ডালের চেয়ে কুয়োর জলের স্বাদটাই বেশি ছিল। আর তরকারিটাও খাইনি, কেননা আমি মোটের উপর তরকারি প্রভৃতি বেশি খাইনি। যাই হোক, যখন রুটি এবং পাঁপড় ভাজা খাওয়া প্রায় শেষ হয়েছে, এমন সময় ডাক হরকরা আমার হাতে কাশির ছাপ মারা একখানা চিঠি দিয়ে গেল।